মা? কিছু না তেমন, দোয়েলের বাড়ির কথা ভাবছিলাম জানিস। সত্যি ভারী সুন্দর সাজানো সংসার পেয়েছে মেয়েটা। সত্যি ওদের বাড়িটা খুব সুন্দর, তাই না মা? আর বাড়ির লোকগুলো খুব ভালো। কি হলো মা? অপুটার কপালটা যে কি তাই ভাবি। জানিস তো জয়, দোয়েলদের বাড়ি থেকে আগে সম্বন্ধ এসেছিল কার জন্যে? অপুর জন্যে। কথা কত দূর এগোলো, তারপর ওরা নাকচ করে দিল মেয়ের গায়ের রং ময়লা বলে। তারপর দোয়েলের সঙ্গে বিয়ে হলো। ও মা, তাই? তবে আমাদের সৈকতটাও কিন্তু সেই সৈকতের বাড়ি থেকে যখন অপুর জন্য সম্বন্ধটা এলো, তখন আমার মনে হয়েছিল আমাদের অপুর বুঝি রাজভাগ্য। কিন্তু সেইবার টিকলো কোথায়? কেন যেমন হলো জয়, সব যে কেন এমন ভেঙে চুরে গেল। তোমার ছেলে বলেছে সৈকতদার সাথে কথা বলবে। তুমি ভেবো না মা, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। একটু চেষ্টা কর, একটু চেষ্টা কর, যেমন করেই হোক অপুর ভাঙা ঘরটা জোড়া লাগাতেই হবে, যেমন করে হোক। সুজন, কোথায় গেছিলে? সকালে তো জল খাবারও খেয়ে যাওনি। টিউশন। এখন এখন ঠিক। আরে তো নতুন বাড়ি নাকি? কি হলো, চুপ করে আছো কেন বলো? কই কিছু না তো। দিনের বেলা দরজা বন্ধ করে কি করছো? তোমার হাতে ওটা কি গো? কই কিছু না তো। না বৌদি, কিছু নেই, কিছু নেই। দেখি। আরে কিছু নেই। সে কি গো সুজন? মা, প্লিজ চুপ চুপ চুপ। এ তো রীতিমতো নারী নির্যাতন। ব্যাপার কি রে? হ্যাঁ গো, কি এটা? ও বাবা, হাট জুই আমাকেও তো কিছু বলছে না। বলছে না। এক মিনিট। ওরে অপু, ওরে কোথায় গেলি? শিগগিরই আয়। আরে আমাদের ভাইটার খুব খারাপ অবস্থা রে। আর মনে হচ্ছে মানে শেষ। কি করছিস আর তুই? না রে, মানে কি কি হচ্ছে সুজন? কি অবস্থা? কি হচ্ছে? কিচ্ছু হয়নি আর। বাবা এমন করিস না, ঘাবড়ে দিলি আমাকে। ঘাবড়াবার নয়। ট্যান ট্যান, ট্যানারানা। বউ, মনে হচ্ছে আমাদের ভাইটা এবার বড় হয়ে গেছে। সুজন, আমি তো ভাবতেই পাচ্ছি না রে। আরে সুজন, একটা কথা বলতো, মানে ও তোকে দিল নাকি তুই ওকে দিলি? মাকে বলি। বৌদি এবার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা তুই সত্যি কথাটা বলে দে না। যতক্ষণ বলবি না ততক্ষণ কিন্তু এদের এই কথাবার্তা চলতেই থাকবে। আরে দেখ, তোরা যেটা ভাবছিস সেটা একেবারেই নয়। আমরা কেউ কিচ্ছু ভাবছি না, শুধু তোর মুখ থেকে কথাটা শুনতে চাইছি। ওই তো
সকালবেলা নতুন যে টিউশনটা নিয়েছি ওই ছাত্রী আজকে হাতে এসব দিল। ও আর দিয়ে কি বললো? কি আর বলবে? কি বললো? কি বলবে? আর ধ্যাৎ, এগুলো কিন্তু ভাল লাগে না, জানিস তো? আমি তো তোর বলছি এসব কোনো ব্যাপারই না। বললো ধ্যাৎ, এই আজে বাজে বাবা, আমাদের সুজনটার না তুলনা হয় না জানিস। অন্যান্য সব ছেলেদের দেখি তো ওর বয়সী এক একখানা ডিপোর শিরোমণি। ও আজ তো 14 ফেব্রুয়ারি। কি ব্যাপার, সব কাজকর্ম ফেলে হঠাৎ বউকে আদর করছো সকাল সকাল? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ, সেম টু ইউ। পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, কিন্তু তুমি এর থেকেও সুন্দর। আমার কাছে তোমার ভালোবাসা অমূল্য। স্মার্ট, কিন্তু এসবে কিন্তু আমি ভুলছি না। আমার গিফটটা কোথায়? এসো এসো। আমাদের ভালোবাসার সাক্ষী তোমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। আমাকে লুকিয়ে লুকিয়ে কি হচ্ছে? ও বাবা, তোমাকে আবার মানে ভ্যালেন্টাইন ডের কেউ একটা হার্ট ফাট দিল নাকি? না মশাই, আমার জীবনের একমাত্র ভ্যালেন্টাইন এই দুষ্ট লোকটা। তার আমি কি করে বুঝবো বলো? আমাকে তো আর কেউ ভ্যালেন্টাইন গিফট দেয়নি। আমার আর কি আছে বলো, কি বা দিতে পেরেছি তোমায়? এই দেখো, এই দেখো, এই দেখো বাবা, এই মানে কথায় কথায় না সিরিয়াস হয়ে যাও কেন? আচ্ছা, আমার বউটার সঙ্গে আমি একটু ইয়ার্কি করতে পারি না? আমার মতন ছেলের জীবনে তুমি যে এসছো, এর থেকে বড় উপহার আর কি হতে পারে বলো? এই তাকাও।
কার জন্য? তোমার জন্য। আমার জন্যে? শেষের কবিতা? এ তো আমার ভীষণ প্রিয় বই। আমি জানি। তুমি জানো? কি করে জুই? আমি তোমায় কোনোদিন বলেছিলাম বলে তো মনে পড়ে না। না বললে কি আমি বুঝতে পারবো না? এটা আমারও খুব প্রিয় বই, জানো। যতবার পড়েছি ততবার নতুন মনে হয়েছে। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছে যত, ঋণী তত করেছো আমার। ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজাই বাজাই বাঁশি, ভালোবাসি ভালোবাসি। অপর্ণা, তুমি আমার আগে কাকে বিয়ে করতে চেয়েছিলে? আমাদের সবাইকে সত্যি কথাটা বলো প্লিজ। অপর্ণা, বলো। সৈকতকে, আমি সৈকতকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম। আমি সৈকতকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুমি ওকে এখন ভালোবাসো। সৈকত, তোমাকে যত ভুলতে চাই ততই কেন মনে পড়ে তোমার কথা? আমার সমস্ত সত্তা জুড়ে আছো তুমি। কি করে তোমাকে ভুলে যাব বলো তো? আচ্ছা, তুমি কি করে ভুলে গেলে? আর কেউ জানুক না জানুক, তুমি তো আমাকে জানো সৈকত। একেবারে ভুলে গেলে? একটু মনে পড়ে না? একবারও কি এখানে আসা যায় না? অন্তত একটা ফোন। উফ, অপু, কি যে করিস না সত্যি। এখানে একা একা দাঁড়িয়ে রয়েছিস, তোর ফোন দেয় তখন থেকে বাজছে বাজছে আর বাজছে। কতবার যে ফোনটা এলো। কি যে করিস না বাবু। অর্জুন সিনহা। হ্যালো, নিতাইদা, এইগুলো এখানে মানে এই এই ফুলগুলো কে পাঠিয়েছে? তার মানে এগুলো। আরে বাবা, কে আর পাঠাবে? ময়ূক দাদু তো এখানে রেখে গেল। ময়ূক? ওই তো ময়ূক দাদু। ময়ূক দাদুকে জিজ্ঞেস করো। ময়ূক দাদু, ফুলগুলো তোমায় কে দিয়েছে গো? আমাকে এসব দেওয়ার কেউ নেই, আর এসব বিলাসিতা করার মতো সময় আমার কাছে নেই। কি হয়েছে রে? ও মা, এগুলো কে আনলো? সকালে নার্সিংহোমের কাজে বাইরে বেরিয়েছিলাম, গাড়িটা সিগন্যালে দাঁড়িয়েছিল। একটা বাচ্চা ছেলে ফুলগুলো নিয়ে এসে এত করে রিকোয়েস্ট করছিল, দেখলাম গরিব মানুষ, তাই কিনেই ফেললাম। যাক বাবা, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ভাবলাম তুই বুঝি কারো মোহে পড়েছিস। দেখিস বাবা, সাবধান। একবার মোহে পড়ার পরিণতি তো দেখলি। এই জন্যই তো গোলাপে কাটা থাকে টুইমা। ওয়ান শুড হ্যান্ডেল উইথ কেয়ার।
নইলে ক্ষত বিক্ষত হতে হয়। ও মা, পয়সা দিয়ে কেনা ফুলগুলো নষ্ট করিস না ময়ূক। নিতাই, ওগুলোকে ফ্লাওয়ার বাসে সাজিয়ে রাখো। হুম? অপর্ণা, আজ ভ্যালেন্টাইন্স ডে। তোমার কি আমার কথা একবারও মনে পড়ছে না? আমি যে তোমার পথ চেয়ে বসে আছি অপর্ণা। ফিরে এসো, প্লিজ ফিরে এসো। আরে তুমি এসে গেছো? অন্য কারোর জন্য অপেক্ষা করছিলে নাকি? থাক, তুমি না। কি সুন্দর, এগুলো আমার জন্য এনেছো? হ্যাঁ, আজকের দিনটা সেলিব্রেট করা উচিত নাকি? হুম? আরে রাখো তুই। না, আমার কথা শুন। কি হলো? না, আমার কথাটা শুনবে তো। আজকে জানো তো, রাস্তায় না সবাই জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে, চারিপাশে শুধু ভালোবাসার গান বাজছে। এমনকি অফিসেও সবার মুখে শুধু একটাই কথা, আজকে নাকি ভালোবাসার দিন। কাজ করতে ইচ্ছে করে বলো? জানো তো, আমার খালি মনে হচ্ছিল যে ছুটে তোমার কাছে চলে আসি। ভালোবাসার আবার কোনো নির্দিষ্ট দিন হয় নাকি? ভালোবাসার মানুষের কাছে তো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তই ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, যদি তোমার মতন একটা বউ থেকে। কি করছো, কি ছাড়ো। কেন? তুমি তো বললে যে ভালোবাসার কোনো দিনক্ষণ হয় না। তুমি না। আমি না? আমি নাকি? বলো বলো, আমি নাকি? তুমি খুব ভালো।